নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আজকে আমি একদম নতুন ধরনের পিঠা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মুগ কলাই দিয়ে মুগসালম্বী পিঠা। তার জন্য আমি প্রথমেই কড়াই গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এর উপর একটা তেজপাতা আমি মাঝখান থেকে হাফ করে এই তেলের মধ্যে দিয়ে তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি আগে থেকে মুগ কলাই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি মুগ কলাই এই তেলের মধ্যে দিয়ে দেব। মুগ কলাই ভাজা অবধি আমি অপেক্ষা করব। ভালো করে নেড়েচেড়ে মুগ কলাইগুলো আমি ভালো করে ভেজে নেব। মুগ কলাইয়ের একটু গন্ধ থাকে, ভালো করে ভেজে নিলে মুগ কলাইয়ের আর গন্ধ থাকে না। এটা লক্ষ্য রাখতে হবে, মুগ কলাই একটু বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু মুগ কলাই সিদ্ধ হতে দেরি হয়। 2-3 মিনিটের জন্য গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে মুগ কলাই আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসকে একদম লো ফ্লেমে রেখে মুগ কলাই আমি ভালো করে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার নুন ও হলুদ দেওয়ার পরে জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। নারকেলের সঙ্গে চিনি আমি ভালো করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি। গ্যাসকে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার আমি একটা এলাচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে পুর হওয়া অবধি গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করে নিচ্ছি। পুর একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পুর প্লেটে করে তুলে নিচ্ছি। মুগ কলাই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর মুগ কলাইয়ের উপর যতটুকু জল আছে ভালো করে গ্যাসকে হাই ফ্লেমে রেখে আমি এরকমভাবে নেড়ে নেড়ে পুরো জলটা শুকনো করে নেব। আর এই সময় একটা যে তেজপাতা দিয়েছিলাম তেজপাতাগুলো তুলে নেব। মুগ কলাই ভালো করে নেড়ে নেড়ে আমি পুরো জল শুকনো করে নিয়েছি। এবার আমি হাফ বাটির মতো এর উপর ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে আবারও মুগ কলাই সেদ্ধর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসকে আমি একদম লো ফ্লেমে রেখেছি। ভালো করে একটু ধৈর্য ধরে মুগ কলাইয়ের সঙ্গে ময়দাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি কড়াই থেকে একটা থালায় করে ঢেলে নিচ্ছি। থালাতে আমি ঢেলে নিয়েছি। এবার এই গরম অবস্থায় একটু জল হাত করে করে আমি একটা ডো তৈরি করে নেব। এই সময় গরম থাকবে, একটু জল হাত দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর ঝরে হয়ে যাবে, আর ডোর মতো সেট হবে না। এই রকম করে করে আমি জল হাত দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার থালায় যতটুকু লেগে আছে আমি ভালো করে পরিষ্কার করে ডোর সঙ্গে মাখিয়ে নেব। আর ডোটা একদম নরম তুলতুল করছে। গরম অবস্থায় মাখলে ডো খুব নরম ও তুলতুল হয়, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে বালির মতো হয়ে যাবে। এবার আমি ভালো করে কিছুক্ষণের জন্য থেসে থেসে মেখে নেব। যত ভালো নরম হবে পিঠেগুলো কিন্তু খুব ফুলবে আর ভিতরটা পুরো ফাঁপা হবে। এইরকমভাবে আমি মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন। এবার এর থেকে আমি পুলি পিঠের মতো করে লিচি কেটে নেব। লিচি কেটে আমি খুলির মতো করে গোল করে নিচ্ছি। একটু পাতলা করে খুলিগুলো করব। খুলি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুর দিয়ে মুখটাকে ভালো করে আমি
জয়েন করে নেব। এবার আমি মুখটা ভালো করে মুড়ে নিচ্ছি। আমি এই রকমভাবে মুড়ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মুড়ে নিতে পারেন। আমার একটা মুগসালম্বি পিঠে তৈরি হয়ে গেছে। আমি এই একই রকমভাবে সব মুগসালম্বি পিঠেগুলো তৈরি করে নেব। এবার আমি একটা কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াই, এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এই মুগসালম্বিগুলো ডুবো তেলেই ভাজতে হবে। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মুগসালম্বি পিঠেগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে অনেকগুলো দিলে লেগে যেতে পারে, এই জন্য আমি কম কম করে প্রথমবারে ভেজে নিচ্ছি। সব মুগসালম্বি পিঠে দেওয়া হয়ে গেছে, এবার আমি আলতো হাতে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। আমি আবারও এক পিঠ উল্টে দেব। এরই মধ্যে দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলছে। এইরকম করে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি সব পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো একদম রেডি, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, মুগসালম্বি পিঠে কীরকম খাস্তা আর ভেতরটা পুরো ফাঁপা ও পুড়ে ঠুসা দেখুন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে।